নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকটাই সজাগ হন, সচেতন হন এবং সতর্ক হন। তার কারণ একটাই, আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যায়, যখন কিছু আর করার থাকে না। আপনারা তখন হয়তো কান্নাকাটি বা অনেক কিছু, তখন নানান সমস্যা তখন চলে আসে আমাদের জীবনে। যদি আমরা আগে থেকে তার প্রিকশন নিই, আগে থেকে সেটাকে অ্যালার্ট হই, তাহলে মনে হয় আমাদের জীবনটার ভালো দিকেই চালিত হবে এবং ভালো হবে। তখন সেই নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও যখন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আমরা সেই বিষয়ে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে রেখেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। একদিকে তার সনাতন জ্যোতিষ এবং তার সঙ্গে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা যেটাকে প্রেডিকশন করা হয়, খুব সেটাও একটা সূক্ষ্মতর বিচার। মানে এই দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন এবং বেস্ট একজন অ্যাস্ট্রোলজার হিসাবে নিজেকে প্রতিপন্ন করেছেন, এটাও বলতে হয়। কারণ আমরা সেটা বলতে পারি, সেই চ্যালেঞ্জের জায়গাটা আমি রাখতে পারি। এই কারণেই বলবো যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের কাছে এতটাই মনোগ্রাহী হয়ে উঠেছে, এতটাই মানে যোগ্য হয়ে উঠেছে, তার কারণ আপনাদের চাহিদা অনুযায়ী সেইগুলো তিনি কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তখন আমাদের কিছু জীবনের চাহিদা থাকে, সেগুলো আমরা অনেক সময় অপূরণ হয়ে থাকে, সেগুলোকে পরিপূরণের দায়িত্ব মানে তিনিই নিয়েছেন বলতেই হয়। তার কারণ সেইভাবেই কিন্তু আমরা আপনাদের কাছে অনুষ্ঠানগুলো দিচ্ছি। আজও তিনি যখন উপস্থিত রয়েছেন, আমরা আলোচনা রাখবো, একটি বিষয় রাখবো, যেই বিষয়টি আপনারাও ভাবছেন, হ্যাঁ আমাদের জীবনে এই হতে পারে, কর্মক্ষেত্রে এই সমস্যা আসতে পারে, বাড়িতে এরকম সমস্যা আসতে পারে, প্রতিবেশী দ্বারা আপনি এই ব্যাপারে হতে পারে সমস্যা। ঠিক তাই, ঠিকই ধরেছেন, শত্রু। অর্থাৎ শত্রু থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, বা শত্রু থেকে কিভাবে আপনি যে গুপ্ত শত্রু হতে পারে, বা যেই শত্রু আপনার খুব ভাবে একজন বন্ধু, আপনার খুব বন্ধু হয়ে উঠেছে, সে যে ভিতরে ভিতরে যে শত্রুতামির কাজ করছে, আপনি কিছুই বুঝতে পারছেন না, কিছুই জানতে পারছেন না, কিন্তু পরবর্তীকালে জানলেন যে এই আমার একদিন ছিল বন্ধু, এই আজ শত্রুতে পরিণত হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা রাখবো। তখন কি কি গ্রহগত কানেকশন থাকলে আপনি আগে থেকে বুঝতে পারবেন, একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি জেনে যেতে পারবেন এই আমাদের জীবনে হতে পারে। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা রাখবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমি ইন্ট্রোতে অনেকটাই বলে দিলাম স্যার, এই যে শত্রুতা, অনেক সময় আমরা শুনি শত্রু বিনাশ, এটা আমরা শত্রু বিনাশ হয়ে যায়। তখন আপনার কাছে বহু মানুষ এরকম সমস্যা নিয়ে আসে যে বাড়িতে শত্রু, ঘরে শত্রু, বাইরে শত্রু, ইভেন কর্মক্ষেত্রেও শত্রু। আমরা পড়াশোনা করছি, অনেক কিছু করছি, প্রমোশন হচ্ছে না, এটাও কি কোনো শত্রুতামির কাজ? বা আমার উপরে যে পোস্টে রয়েছে, সে কি কোনোভাবে শত্রুতার দ্বারা বা কোনোভাবে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করে, যে বসের সঙ্গে আলোচনা করে তাকে কিভাবে ডিটোয়েট করা যায়, তাকে কিভাবে মানে তার কার্য থেকে কিভাবে আরো নামানো যায়, এইগুলো কি শত্রুতামির কাজ? আমরা অনেক সময় এগুলো বুঝি না। বা আমাদের ঘরে অনেক সময় এমন কেউ আত্মীয় হয়ে যায় যে শত্রুতার কাজ করছে, পরে সেটা আমরা জানতে পারি। প্রতিবেশী দ্বারাও আমরা শত্রুতা পর্যবসিত হতে পারি। এই কানেকশনগুলো কখন জাতক জাতিকের মধ্যে গ্রহগত কি কি কানেকশনের ফলে যে এই সমস্যাগুলো তার লাইফে আসতে পারে, আজকে আমরা সেই বিষয়ে আজকে জানবো স্যার। একদমই। শত্রুতা বিষয়টা এটা আদিকাল থেকেই চলে আসছে। শত্রুতা, নজর দোষ, ক্ষতি করা, নজর লেগে যাওয়া, এগুলো আদিকাল থেকেই চলে আসছে। এটা কোনো নতুন ব্যাপার নয়, বা এটা কোনো কুসংস্কার নয়, এটা কিন্তু একদম অতি বাস্তব জিনিস। একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো বর্তমানে আছে এবং আগের তুলনায় বেশি করে আছে, বেশি মাত্রায় আছে। কারণ যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আক্রোশ, হিংসা, নজর দোষ, অন্যের ক্ষতি করার প্রবণতা, এগুলো কিন্তু বাড়ছে। আপনি যদি জানতে পারেন যে এ আমার শত্রু, প্রকাশ্য শত্রু, তাহলে কিন্তু আপনার কাছে লড়বার অস্ত্র রয়েছে। অনেক পদ্ধতি আছে যেখান থেকে আপনি সেই শত্রুগুলো থেকে রেহাই পেতে পারবেন।
আইনি পরামর্শ হতে পারে, তার সঙ্গে কোনো যোগাযোগ না রেখে দূরত্ব বজায় রাখলেন, হতে পারে বিভিন্ন কৌশল অবলম্বন করলেন, যার ফলে তার সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী থেকে দূরে থাকলেন। সেগুলো কিন্তু প্রকাশ্য শত্রু যদি জানতে পারেন কে বা কারা আপনার ভালো চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজেকে প্রোটেকশন করতে পারছেন। কিন্তু বর্তমানে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে গুপ্ত শত্রুতা, বন্ধুর বেশে শত্রুতা। এটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকর, জানবেন। কারণ আপনার সম্পর্কে সবথেকে ভালো জানে, আপনি যাকে ভালোবাসেন বা বিশ্বাস করেন, বন্ধু হিসেবে সমস্ত বিষয়টা শেয়ার করেন, সে কিন্তু আপনার বিষয়টা ভালো জানে এবং সুযোগে এই বন্ধুই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করে, যা কিন্তু আপনাদের একটা বড় ধরনের ক্ষতির দিকে কিন্তু ফেলে দিতে পারে। যখন বুঝতে পারবেন যে ক্ষতি করছে গুপ্তভাবে, তখন দেখবেন অনেক সময় কিন্তু কিছু করণীয় থাকে না, শত্রুতার মধ্যে পড়ে যেতে হয় এবং যার কারণে নানানভাবে জীবনে চলার পথে অপদস্থ হতে হয়, সঠিকভাবে জীবন চলে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। এটা আমি দেখেছি, যারা ধরুন স্টুডেন্টরাও এটা দেখেছি যে শত্রুতার শিকার হয়, সহপাঠীর দিক থেকে শত্রুতার শিকার হয়, তাদের অভিভাবকরা হিংসা করে। এই জায়গাটা দেখেছি, কোন একটা স্টুডেন্ট ভালো মার্কস করছে বা ভালো করছে, কিন্তু পাশাপাশি অপর স্টুডেন্টের গার্জিয়ান তার বাচ্চাটা সেই রকম না পারার ফলে একটা ঈর্ষা, একটা জেলাসি ভাব, হিংসা করা, এগুলো সম্পূর্ণরূপে দেখা যায়। যার ফলে কি হয়, আপনার যে সন্তান খুব ভালো র্যাঙ্ক করতো, খুব ভালো পড়াশোনা করছিল, আপনি দেখছেন ডে বাই ডে ডিটোরিয়েট করে যাচ্ছে, ভালো করতে পারছে না, মন মতো নাম্বার হচ্ছে না। জানছেন যে একসময় খুব মনোযোগ সহকারে পড়তো, এখন পারছে না, অতিরিক্ত অবাধ্যতা, অতিরিক্ত চঞ্চলতা এসে গেছে। জানবেন এটা নজর দোষ বা ঈর্ষা, এই জাতীয় শত্রুতার ফলে কিন্তু এই জিনিসগুলো হয়। তার যদি সিমটম বুঝতে পারেন এবং যথাযথ প্রতিবিধান করেন, তাহলে দেখবেন আপনার সন্তানটি পূর্বের মতোই আবার পড়াশোনা করছে, জীবনে ভালো সফলতার জায়গা পাচ্ছে। এই যে জিনিসগুলো, এবার ধরুন কোন একটা কর্মক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস যে আছেন, তার কাছে আপনি কোন রকম সুনাম সম্মান কিছুই পাচ্ছেন না, অথচ সব দায়িত্ব আপনার উপরে, সবকিছু সবাই আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে, কিন্তু আপনি পর্যাপ্ত যে নাম সম্মান তো দূরের কথা, কোন ধরনের সহায়তাটুকুও আপনি পাচ্ছেন না। আপনার পিঠ পিছে আপনাকে নিয়ে আলোচনা করছে, অফিসের সহকর্মীরাই আপনার শত্রু হিসেবে পরিণত হয়েছে, গুপ্তভাবে শত্রুতা করছে। এটা কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন বছরের পর বছর দেখবেন একই রকম স্যালারিতে রয়ে গেলেন, কোন রকম ইনক্রিমেন্ট নেই, কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না, কোন রকম ভাবে এগোচ্ছেন না। আপনার পরে জয়েন করলো কাজে, সে আপনাকে ছাড়িয়ে চলে গেল, তার উন্নতি হলো, তার মাইনা বাড়লো, আপনার ইনক্রিমেন্ট নেই। আপনি যেই অর্থ নিয়ে কাজে ঢুকেছিলেন সেই অর্থ নিয়েই চলছেন, বা যদি বা কোনো বছর বাড়লো, সামান্য কটা টাকা হয়তো বৃদ্ধি পেল, যেটা আপনার উপযুক্ত নয়, ন্যায্য হলো না। এটা জানবেন কোন সহকর্মীর জন্য, অফিসের সহকর্মী এই শত্রুতা করতে পারে, আপনার পিছনে আপনার নামে বদনাম করা হোক, বা আপনার সম্পর্কে বসকে ভুল তথ্য দেওয়ার জন্য হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কর্মক্ষেত্রে প্রায়ই দেখা যায়। আবার অনেক সময় বসেরও বিরাগ ভাজন হয়ে যেতে হয়। কেন? আপনি ধরুন নতুন জয়েন করেছেন, আপনাকে কাজকর্ম সেভাবে শেখাতে চাইছে না, শেখাচ্ছে না, আপনি চেষ্টা করছেন, কোম্পানিতে ঢুকেছেন কাজকর্মগুলো আয়ত্ত করে নেওয়ার জন্য, কেউ শেখাতে চাইছে না, নিজে থেকেও আপনি যতটা সম্ভব এফোর্ট দিচ্ছেন, কিন্তু তাও করছে না, বসকে বলছেন, উনিও গুরুত্ব দিচ্ছেন না। এখানে জানবেন যে তাদের কিন্তু একটা শত্রুতার জায়গা তৈরি হয়। কেন? আপনার উপস্থিতিটা ওখানে নেগেটিভ,
ওরা চাইবে আপনি সেখান থেকে সরে যান, নিজে না কাজ শিখতে পেরে ছেড়ে দিন, নিজে থেকে ছেড়ে দিন, বা বস তার পছন্দ মতো লোককে নিযুক্ত করবে, আপনি কোনোভাবে জয়েন করে গেছেন, বসের যে পছন্দের সে আসতে পারলো না, সে কারণে হতে পারে। বিভিন্ন কারণে এই শত্রুতাগুলো হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, বাড়িতে বলুন। বাড়িতেও দেখুন আয় উন্নতি একটু যদি আপনার হয়, আত্মীয় প্রতিবেশী দিক থেকে দেখবেন একটা জেলাসি, হিংসা, নজর দোষ, কুনজর, যার ফলে দেখবেন একটা সময় খুব ভালো উন্নতি করছিলেন, প্রতি বছরই বাড়ির কিছু না কিছু উন্নতি হচ্ছিল, কিছু কিছু জিনিসপত্র কেনা থেকে আরম্ভ করে সবই করতে পারছিলেন, টাকা পয়সা কিছু সঞ্চয়ও করতে পারছিলেন। ইদানিং বেশ কিছুদিন বা কিছু বছর ধরে সে জিনিসটা আর করতে পারছেন না, উপরন্তু সঞ্চয়িত অর্থ খরচ হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি তৈরি হচ্ছে, অল্পতে রেগে যাচ্ছেন, কোনোভাবে শান্তি পাচ্ছেন না। এটা জানবেন মানুষের কুনজর, কুদৃষ্টির ফলে হয়। আপনার উন্নতি অনেকের কাছেই ঈর্ষণীয়, সেখান থেকে হচ্ছে। এটা আপনি ওইভাবে প্রত্যক্ষ করতে পারছেন না, গুপ্তভাবেই হয় এগুলো। আর কুনজর এটা পৃথিবীর সর্বত্রই, সবাই কিন্তু এই নজর দোষটাকে বিশেষ করে মানে, এবং তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান কিন্তু প্রত্যেকে করে। যে করে না জানবেন সে কিন্তু সমস্যা বাড়তেই থাকে, এই সমস্যা কিন্তু সমাধান হয় না। কেউ ধরুন খুব সুস্থ ছিল, এমন অসুস্থ হয়েছে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, দিনের পর দিন ডাক্তার দেখাচ্ছে, রোগা হয়ে শরীর স্বাস্থ্য ভেঙে গিয়ে একেবারে তার খারাপ অবস্থা। এটা কিন্তু কোনো ক্ষতিকর তন্ত্রক্রিয়া হোক, ভুল কোনো প্রয়োগ বিদ্যার মাধ্যমে হোক, ঈর্ষা করে করে দেয়, এটা দেখা গেছে প্রচুর এরকম থাকে। সুতরাং ওষুধ খেয়েও দেখছেন সারছে না, শরীর অসুস্থ হয়ে রয়েছে। তো এগুলো জানবেন এই কুনজর, এই যে কুনজর জিনিসটা, এটা যতক্ষণ না নজর দোষের প্রতিকার হয় ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো বাড়তে থাকে। আর যদি জন্ম ছকে কেতুকে বলা হয় শ্যাডো প্ল্যানেট, ছায়াগ্রহ, এই ষষ্ঠ স্থান এর কেতু গ্রহ, এই যদি কানেকশন থাকে তাহলে জানবেন আপনার শত্রু কোনো সময়ই আপনাকে ভালো থাকতে দেবে না, সর্বদা চেষ্টা করবে আপনি বিপর্যস্ত থাকুন। যেভাবে হোক, যে কারণেই হোক আপনার ক্ষতি করা তাদের লক্ষ্য। যার উপকার করবেন সেই ক্ষতি করবে। এই ধরনের বহু মানুষ আসেন চেম্বারে, দেখেছি যে তারা নিজেরাও বলেন যে আমরা যারই উপকার করছি তো স্যার কোনো নাম তো পাচ্ছি না, উল্টে পেট পেছে বদনাম থেকে আরম্ভ করে হিংসা করা, যার কারণে কিন্তু উন্নতি তাদের দেখেছি সত্যি তাই। তাদের ক্ষেত্রে সংসারে সেরকম আয় উন্নতি নেই, শুধু আর্থিক ক্ষেত্রেও কেন, মানসিক ক্ষেত্রেও কিন্তু তারা বিপর্যস্ত, কারোর সঙ্গে কারোর মিলমিশ নেই, যেরকম সদ্ভাব বজায় থাকার কথা সেরকম নেই, নিজেদের মধ্যেই গন্ডগোল অশান্তি বেড়ে রয়েছে, কোনোভাবে শান্তি পায় না। আবার অনেকে বলে স্যার আমি বাড়ি থেকে যখন বাইরে থাকি খুব ভালো থাকি, যেই বাড়ির মধ্যে গিয়ে ঢুকি তখনই আমার জানি না মাথা অন্যরকম হয়ে যায়, গন্ডগোল অশান্তি চলতে থাকে, আর ওই বাড়িতে তো টাকা পয়সাই রাখতে পারি না সঞ্চয় করে। এরকম বহু ক্লায়েন্ট দেখেছি। তো বাড়ি থেকে বাইরে বেরোলেই ভালো থাকেন, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই বাস্তুটা নেগেটিভ কিছু ভাইব্রেশন রয়েছে, কোনো নেগেটিভিটি রয়েছে। কেউ কোনো বাস্তুতে যদি ক্ষতি করে তাহলে কিন্তু আপনার ওই বাস্তুটা খারাপ হয়ে গেল, যতক্ষণ ওই বাস্তু রেকটিফাই যথাযথ ভাবে করবেন হবে না। আপনি বাড়ি সুন্দর করেছেন, ভালো রং করেছেন, নজর লেগে গেল বাস্তুর মধ্যে, বা বাস্তুতে কিছু ক্ষতি করে দিয়ে গেল, কোনো টোনা টোটকা তন্ত্রক্রিয়া কিছুতে করে, কালা জাদু যাই করে টুকটাক করে ক্ষতি করলো, তখনই এই ধরনের পরিস্থিতি হবে। না আপনার অর্থ সঞ্চয় হবে, না নিজেদের মধ্যে কেউ ভালো ব্যবহার করবে, নিজেদের মধ্যেই গন্ডগোল অশান্তি, শরীর ভালো যেতে চাইবে না কোনো মেম্বারে। এই যে জিনিসগুলো, এগুলো এই কেতু, অশুভ কেতু প্রভাবে হয় বিশেষত। এখন যারা, এছাড়াও যাদের জন্মছক নেই তাদের হাতেও কিন্তু পরিষ্কার বোঝা যায়
যে কোন স্থানটা হাতের অশুভ থাকলে তখন এই ধরনের ক্ষতির শিকার হয়। এছাড়াও যারা অসুস্থ, অনেকেই দেখা যায় যে প্রচন্ড অসুস্থতায় ভুগছে, সারা বছর অসুস্থতা লেগে রয়েছে, ও ডাক্তার দেখাচ্ছে ও কমছে না, কিছুদিন ভালো থাকছে, আবার পরবর্তীকালে যে সেই হাত দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে ওকে কি কেউ ক্ষতি করে রেখেছে যার জন্য হচ্ছে না। কেন হচ্ছে না, এর কোন গ্রহগত কি কারণ আছে, হাতে কিন্তু পরিষ্কার ফুটে ওঠে। এবং তার জন্য যথাযথ যখনই আমরা প্রয়োগ করি অবশ্যই কিন্তু তিনি সেখান থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারে। আপনার ছেলে বা মেয়েটি কষ্ট করে বড় করেছেন, পড়াশোনা শিখিয়েছেন, ভালো চাকরি বাকরি পেয়েছে, অথচ এমন একজনের সঙ্গে ধরুন রিলেশন করলো বা প্রেম করছে, কিছুতেই শুনছে না, যে তার সমতুল্য নয়। এটা দেখা গেছে যে আপনাদের কারো কথা মানছে না, তার কথা বেশি করে শুনছে, তার বাড়ির লোকের কথাও ক্ষেত্র বিশেষে দেখছি শুনছে। এটা কিন্তু দেখা যায় বশীকরণের প্রভাবে হয়। কেউ যদি বশীকরণ ওইভাবে করে রাখে তাহলে কিন্তু কোনোভাবে আপনার সন্তান আপনার কথা শুনতেই চাইবে না। ও যা বলবে, যে বশ করেছে, বশীকরণ যে করেছে, তার কথা, তার পরিবারের লোকের কথা শুনে বেশি চলবে। এই যতক্ষণ না আপনি ওই বশীকরণের প্রভাব কাটাবেন ততক্ষণ কিন্তু আপনার সন্তানকে আপনি যত ভালো শিক্ষা দিয়েই বড় করে থাকুন না কেন, যত স্নেহ দিয়েই বড় করে থাকুন না কেন, ও আপনার কথা কিছুতেই শুনবে না। এরকম দেখেছি ভালো শিক্ষিত ছেলে মেয়ে একেবারে অবাধ্য, যা বলবে তাই। বশীকরণের প্রভাবে কিন্তু এরকম সময় যদি না প্রতিকার করা যায় তাহলে কি হবে, ভুল জায়গায় বিয়ে হবে, ভুল ইনফরমেশনে ভুল জায়গায় বিয়ে হলো। বশীকরণের প্রভাব যেদিন কাটবে সেদিন সে তার ভুল বুঝতে পারবে, ততদিন তো তার অনেক দেরি হয়ে যাবে, তার তো অনেক ক্ষতি হয়ে যাবে। অনেকে বলেন যে বশীকরণ কি সবসময় এফেক্টিভ থাকবে? না, নিশ্চয়ই থাকবে না, কাটবে, কিন্তু যখন কাটবে তো অনেক দেরি হয়ে যাবে। আপনার সন্তান তো ততক্ষণ তার ক্যারিয়ারটা অনেকটাই ক্ষতি হয়ে গেল না, বড় ক্ষতি হয়ে যাবে। তো সময় থাকতে থাকতে যখন সিমটম গুলো বোঝা যাচ্ছে, সিমটম গুলো বুঝতে পেরে তখনই তো তার উপযুক্ত প্রতিকার করতে হবে, তবে তো এই শত্রুতাগুলোর হাত থেকে মুক্তি পেতে পারবেন। নিজেকে এবং নিজের পরিবারকে প্রোটেক্টেড রাখতে হবে, তাহলে তবে না এই শত্রুতার দিকগুলো থেকে আপনারা রক্ষা পাবেন। এটা তো একমাত্র জ্যোতিষশাস্ত্রবিদ পারবে আপনার এই সমস্যাগুলোর সমাধান করতে। এগুলো বাড়ি বসে তো হবে না। আর বাড়ি বসে কোনগুলো হবে? যেগুলো ধরুন আপনার উপরে কোনো অশুভ তন্ত্রের প্রয়োগ, কালা জাদু করে ক্ষতি করা, বান মারা হয়েছে, এই ধরনের যদি কোনো ধরনের তুকতাক কুনজর লেগে রয়েছে, সেক্ষেত্রে যে টোটকাগুলো আমরা বলি, যেটা আমি বলি, সেই টোটকাগুলো কিন্তু করার নিয়ম রয়েছে। এইগুলো অর্ধরাত্রিতে সেই টোটকা পালন করলে ফল দেয়। এখন কজন আছেন অর্ধরাত্রিতে নির্দিষ্ট দিন তিথি মেনে সেই টোটকা পালন করবেন, করে আপনার সন্তানকে বা সংসার বা উপযুক্ত যাকেই তন্ত্রকে ক্ষতি করা হয়েছে বা আপনার বাড়ির ক্ষতি করা হয়েছে, সেই যে টোটকার প্রয়োগ করে কাটাতে হবে। ধৈর্য ধরে কজন করেন? করতে চান না। তো তার জন্যই তো আমাদের কাজ এগুলো, যে সমস্যাটা কি আগে সেটাকে নির্ধারণ করে সেইভাবে প্রতিকার প্রতিবিধান করে যাতে আপনারা ভালো থাকেন তার ব্যবস্থা করা। এই শত্রুতা নিয়ে বলতে গেলে এরকম বেশ কিছু এপিসোড কেটে যাবে, এই বলা শেষ হবে না। সুতরাং যারাই এই ধরনের সমস্যায় ভুগছেন অলরেডি, তাদের বলবো সময়ের মূল্য অমূল্য। সময় চলে গেলে পারবেন না এগুলো ঠিক করতে। সময় থাকতে থাকতে দেখাবেন, দেখে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান নিয়ে সেই সমস্যাগুলো যথাযথ প্রতিকার এবং কাটানি, গ্রহদোষ খণ্ডন করা বা অশুভ এই তন্ত্রক্রিয়ায় করা ক্ষতি বা যে কোনো ক্ষতি, বশীকরণের প্রভাব কাটান করা, এগুলো করে তবেই কিন্তু আপনারা আপনাদের সুস্থ সবল পরিবার দিতে পারবেন, ফ্যামিলি ভালো থাকবে। সেটার জন্য আপনারা কিন্তু অবশ্যই
ফেলে রাখবেন না সমস্যাগুলোকে, আসতে হবে এবং যথাযথ উপযুক্ত প্রতিকার করতে হবে, তাহলে কিন্তু জীবনে দেখবেন এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে এড়িয়ে যেতে পারছেন। এবং শত্রুতাগুলো একটা জিনিস খেয়াল রাখবেন, শত্রুতা আগেও করতো এখনো করে, কিন্তু তার থেকে প্রোটেকশন এটা যদি আপনার থাকে, পুনর্বার অনেকে যে আমাদের প্রশ্ন করেন, স্যার একবার তো কাটালাম, আবার যদি ক্ষতি করে, আবার যদি শত্রুতা করে, আরে সে চেষ্টা করুক, করলেও পারবে না। একবার যদি উপযুক্তভাবে কাটিয়ে প্রোটেকশন করা যায় না, তাকে সহজে আর কেউ ক্ষতি করে আবার কিছু করতে সম্ভব নয়, হবে না, পারবে না। সেটাই, তার কারণ এগুলো খুব মানে বাস্তব, একেবারে বাস্তবসম্মত অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, সেইভাবেই স্যার কিন্তু আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন। এবং একজন সঠিক মানুষ, সবচেয়ে বড় কথা, আমরা সঠিক মানুষের কাছে যাই না বলেই কিন্তু আমাদের সমস্যাগুলো আরো আস্তে 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 বেড়ে যায়। সেই জায়গাটা কখনো আপনারা তৈরি করবেন না, তার কারণ একটাই, তখন এই অনুষ্ঠানগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই একটাই কারণ, যে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন। আপনারা দেখছেন ঠিকই, যারা হয়তো এখনো পর্যন্ত সেইগুলোকে লক্ষ্য করছেন না বা সেইগুলো নিয়ে আপনারা আলোচনাগুলো শুনছেন না, তারা কিন্তু সবচেয়ে মানে ভুল করছেন, মস্ত বড় ভুল করছেন। আপনারা এই আলোচনাগুলো শুনুন, ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। এবং প্রত্যেকটা দিন আমাদের মানে এক একটা আমাদের এপিসোড থাকে, বিভিন্ন জীবনের সমস্যা নিয়ে আলোচনা চলে, এবং সেই সমস্যাগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্যা, যেগুলো আমাদের লাইফে আসলে, জীবনে যদি আসে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে যায়। ঝড়ের মতন, কালবৈশাখী ঝড় যেমন এক পাল মানে ঝড় ফেলে সেটাকে তছনছ করে বেরিয়ে যায় না, সেরকমই আমাদের জীবনটাও কিন্তু তাই, যে একবার কালবৈশাখী ঝড়ের মতন তছনছ করে দিয়ে বেরিয়ে গেল, আবার নতুন করে সেটাকে তৈরি করা। তা আমি সেটাই বলবো যে এই অনুষ্ঠানটি কিন্তু সেটাই, যে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং যত প্রবলেমসগুলো আপনারা সলভ করার জন্য একজন সঠিক মানুষের কাছে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, এই কথাটাই বলা। কারণ সেইভাবে তিনি কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষকে বিভিন্ন সমস্যা মুক্ত করে দিচ্ছেন। আজও তিনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু জানিয়ে দিচ্ছি, তার কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন, তাকে কোথায় কিভাবে পাবেন, তার সান্নিধ্যে আসবেন আমি অবশ্যই বলবো। তার কারণ নিজস্ব তার চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা কিন্তু রাজপুর চৌহাটি মোড়, আপনারা জানেন যেটা খুব জনপ্রিয় জায়গা রাজপুর চৌহাটি মোড়। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন বন্ধুরা পেয়ে যাচ্ছেন, তেমন বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং এটা এক্স্যাক্ট কিভাবে আসবেন, লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো আপনারা যেটা মেট্রো স্টেশন, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে আপনারা নামলেই কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে আসলেই 15 মিনিট, জাস্ট ফর 15 মিনিট আপনাদের লাগবে, 15 মিনিটেই আপনারা এই চেম্বারে কিন্তু পৌঁছে যাচ্ছেন। এটা হলো রাজপুর চৌহাটি মোড়ে, জায়গাটা আমি বলে দিলাম চেম্বারটি। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার, সেটা হলো সুভাষ গ্রামে, প্রত্যেক বৃহস্পতিবার বন্ধুরা পাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন। সেটা কি টাইমিংটা, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এটাও সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, এটা আপনাদের জানিয়ে দিলাম। এবং আরেকটি হলো জয়নগর, যেটাতে আপনারা কিন্তু বুকিং চলছে। জয়নগর এই যে সাউথের দিকে, যেটা খুব জনপ্রিয় জায়গা জয়নগর স্টেশন, এটা হলো বুকিং চলছে। আপনারা চটপট বুকিং করুন, যেই নাম্বারটি বুকিং স্টলে রয়েছে সেই বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা চটপট বুকিং করতে থাকুন জয়নগরে। সেটা হলো প্রত্যেক মঙ্গলবার, এটাও 2 মিনিট লাগবে, স্টেশন থেকে মাত্র 2 মিনিট লাগবে চেম্বারে আসতে, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও দমদমে পাচ্ছেন আপনার, দমদম শিথির মোড়, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা, দমদম নর্থ দমদম যেটাকে বলে। আপনারা বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর যেসব বন্ধুরা রয়েছেন তারা আসুন। এদিকে বিধাননগর, এদিকে আমাদের লেক টাউন থেকে শুরু করে বাগুইহাটি, কেষ্টপুর, সব কিছুর একেবারে মধ্যস্থ জায়গা দমদম যেটা। এবং দমদম শীতির মোড়, ডানলপ, দক্ষিণেশ্বর, ওই সব এলাকার মানুষরা আসুন। এইদিকে মেন লাইনের ব্যারাকপুর থেকে শুরু করে সব জায়গার মানুষরা, কাছড়াপাড়া, সব মানুষরা আসুন। আপনারা পেয়ে যাচ্ছেন দমদম শীতির মোড়ে, শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছে, সেটা প্রত্যেক মাসের বৃহস্পতিবারে দুর্গাপুরে পাচ্ছেন। বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন, এটা আপনাদের বারবার বলা, অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা আসবেন। এবং নাম্বারটি হলো, যেটা টিভি স্ক্রিনে আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন, 9051200976, এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার, বা যেটাকে বলে হেল্পিং নাম্বার। আপনারা চটপট বুকিং করতে থাকুন। আমি একটু টাইমিংটা জানিয়ে দিচ্ছি, একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। সোম থেকে শনিবার 10:35 আপনার অনুষ্ঠানটি দেখছেন সকাল 10:35, এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও লাইভ অনুষ্ঠানটি দেখছেন বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, এবং শনিবার
শনিবার দুপুর 3:45 লাইভ অনুষ্ঠান দেখছেন। একদম আমাদের সময় শেষ স্যার, পরবর্তী এপিসোডে আমার একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। একদম সময় শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক